বাপরে আমি লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছি কোথায়। আর এটা দেখে অনেকটা আমার ওই কাশ্মীরের শিকারা শিকারা ফিল হচ্ছে। কি খবর, কেমন আছো ভাই? ভালো তো? कितना करके ये 750 का है। 750 का। अच्छा अच्छा। Hey what's up friends, it's Uday and welcome to another new vlog। তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের উত্তরবঙ্গের অন্যতম একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। সেই জায়গাটার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। তো এই টিংলিং ভিউ পয়েন্ট থেকে এখন আমি যাব আমাদের উত্তরবঙ্গের আরও একটি যে পপুলার ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে মিরিক লেক, যার অপর নাম হচ্ছে সুমেন্দু লেক। তো এই মিরিক লেক বা সুমেন্দু লেকের দূরত্ব এই টিংলিং থেকে হচ্ছে 8.1 কিলোমিটার। মিরিক যদি যেতে হয় টিংলিং ভিউ পয়েন্টের সামনে এখানেই তোমরা গাড়ি পাবে, মানে শিলিগুড়ি থেকে যে গাড়িগুলো আসে ওই গাড়িতে করে তোমাদেরকে যেতে হবে। ফাইনালি মিরিক যাওয়ার গাড়ি পেয়ে গেলাম। এই গাড়িটা শিলিগুড়ি থেকে এসেছিল, তো সেটাতে উঠে পড়লাম, এটা মিরিকে যাবে। আমরা এখন যাচ্ছি সৌরিনী টি স্টেটের পাশ দিয়ে যাচ্ছি। এখানে বিশাল আকার একটা টি গার্ডেন আছে। আমরা এখন একটা পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, আর এখানে মাঝে মধ্যে পাহাড়ের ছোটোখাটো গ্রাম দেখা যাচ্ছে। তবে রাস্তার দুপাশে এখানে যে ফুলঝাড়ু গাছ দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকে বিন্দুতে গিয়ে দেখিয়েছিলাম, একজন ভদ্রমহিলা তিনি ফুলঝাড়ুর যে মানে ফুলটা সেটা শুকোতে দিচ্ছিলেন। এখানে যথেষ্ট ঠান্ডা পড়ছে, মানে একদম হিমেল হাওয়া, পুরো কনকনে অবস্থা। এটা টোটালটা এখানে হচ্ছে পাইনের জঙ্গল। দিনের বেলাতেও এখানে অন্ধকার হয়ে আছে, মানে একটা গা ছমছমে করা পরিবেশ। টিংলিং ভিউ পয়েন্ট থেকে প্রায় 20 মিনিট জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছলাম মিরিক লেকে। এটা হচ্ছে মিরিক লেক, মানে অনেক বড় লেক হচ্ছে এটা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই মিরিক লেকের উচ্চতা হচ্ছে 4902 ফিট, মানে বুঝতে পারছো আমরা কতটুকু উপরে উঠে গেছি। এই মিরিক লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা যদি চাও এই মিরিক লেকে এখানে বোটে করে ঘুরতে পারবে। আর এখন আমি যাচ্ছি সেই মিরিক লেকের মাঝখানে যে ব্রিজটা সেখানে যাচ্ছি, আর সেখান থেকে যাব যে আই লাভ মিরিক লেখা যেখানে, সেখানে এই পাশ দিয়ে এখন ঢুকবো। একটু শর্টকাটে যাচ্ছে। हेलो अंकल, कैसे हो आप? ठीक हो? मैं अच्छा हूँ। আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে যাচ্ছে। এটা সম্ভবত ছোটোখাটো আকারের কোনো একটা পার্ক হতে পারে, মানে বাচ্চাদের জন্য। আমিও যদি বাচ্চা হতাম তাহলে এখানে পার্কে ঘুরে বেড়াতাম আর কি। যাই হোক, অনেকটা বড় হয়ে গেছি আর কি। এখানে দেখো প্রচুর পায়রা, প্রচুর। এই দেখো ভয়টাই পাচ্ছে না। এই মিরিক শহরটা আমাদের দার্জিলিং জেলার মধ্যেই অবস্থান করছে। মিরিক লেকের এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। তোমরা যদি চাও এই মিরিক লেকের এখান থেকে গাড়ি রিজার্ভ করেও দার্জিলিং চলে যেতে পারো। আর এখান থেকে নেপাল খুবই কাছে, পাহাড়ের কুলে অবস্থিত একটা শহর। এই হচ্ছে মিরিক, একদম কোনো কোলাহল নেই। আর এখানে বাতাসটা সবসময় একদম হিমেল, খুব কনকনে ঠান্ডা। তোমরা এখানে যদি আসো শীতের পোশাক নিয়ে আসবে অবশ্যই। আর এই দেখো পুরো মেঘলা হয়ে যাচ্ছে, কুয়াশা চারিপাশটা ঢেকে যাচ্ছে। আর এখানে প্রচুর বাঙালি হোটেল আছে। আমি এখন মিরিক লেকের পার ধরে হাঁটছি, আর এখানে দেখতে পাচ্ছি মানে প্রচুর হোটেল থেকে হোমস্টে অনেক আছে, অনেক। তোমাদের এখানে থাকার জন্য কোনো অসুবিধা হবে না। আর মানে এত সুন্দর একটা শহর না আসলে বিশ্বাসই করতাম না। মাঝখানে হচ্ছে লেক আর দুপাশটা হচ্ছে শহর। এখানে শীতের পোশাক বিক্রি হচ্ছে। ये क्या बोलता है? कितना करके ये
ये 750 का है। 750 का, अच्छा अच्छा, वो 550 का। ये 550 का। हाँ। তো দারুণ দারুণ। তো क्या बोलता है 500 दुकान है। বাহ। আর এখানে মানে পোশাকের দোকান, তোমরা যদি চাও এখান থেকে কেনাকাটাও করতে পারো, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এখানে শীতের পোশাকটাই বেশি দেখতে পাচ্ছি। যারা দার্জিলিং ঘুরতে আসেন মানে তাদের বেশিরভাগ টুরিস্ট এই মিরিক লেক থেকে একবার হলেও ঢু মেরে যান। আর এটা এখানে এখনো সৌন্দর্যায়নের কাজ চলছে। এই যে এগুলো হচ্ছে এখানে বোটিং এর ব্যবস্থা। কত করে এখানে টিকিট বোটের? হ্যাঁ, 4 सीटर पैडल बोट হবে 400 টাকা। 4 সিটার 400 টাকা। হ্যাঁ, মানে কতক্ষণের জন্য ওটা? আধা ঘন্টা। আধ ঘন্টা, আচ্ছা আচ্ছা। এই যে এগুলো হচ্ছে সেই বোট 4 সিটার, যেটা হচ্ছে 400 টাকা আধ ঘন্টার জন্য, 400 টাকা 500 টাকা এরকমই নিচ্ছে। এই বোটগুলোতে করে তোমরা এখানে মানে ট্যুর করতে পারবে আর কি। মিরিক লেকে এই হচ্ছে সেই বোট যে বোটে করে তোমরা পুরো মিরিক লেকটাকে ঘুরতে পারবে। আর এটা দেখে অনেকটা আমার ওই কাশ্মীরের শিকারা শিকারা ফিল হচ্ছে। আর লেকটা যথেষ্ট বড়। আর এই মিরিক লেকের মানে চারিপাশটা হচ্ছে মিরিক শহরটা, কি সুন্দর একটা শহর। এটা জানি না কি ধরনের বোট, কিন্তু খুব সুন্দর। অনেকটা ওই নৌকা বাচগুলো হয় না, ওরকমই আর কি। এই মিরিক লেকে এখন তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই যে এখানে অনেকে মুড়ি দিয়েছে, আর অনেক বড় বড় মাছ আছে, তারা সেই মাছগুলো এই মুড়িটাকে খাচ্ছে। এই যে দেখো, এই যে কত বড় বড় মাছ। মানে টুক করে ওরা খেয়ে নিচ্ছে। একটু সামনের দিকটায় যাচ্ছে এগিয়ে, এই ব্রিজটা পার হয়ে এখন ওই পাশটাতেই যাব। উঠে যাচ্ছি ব্রিজের দিকটায়। এই হচ্ছে সেই ব্রিজ যেটা একদম মানে পুরো মিরিক লেকের উপরে। আর এখান থেকে দেখো ভিউটা জাস্ট অসাধারণ দেখাচ্ছে। नो नो कितना कर हॉर्स? डिस्टेंस है 160 वाला भी है, 320 वाला है, 640 अच्छा। तक है। डिस्टेंस है, शॉर्ट राइट, अप राइट, फुल राइट है। अच्छा अच्छा, जो फुल रेट फुल कितना? राइट है सब हो जाता है। अच्छा, कितना लेंगे फुल रेट? वो 640 वाला है, 640। 640 টাকা। আচ্ছা, তোমরা যদি চাও এখানে এই হর্স রাইডও করতে পারো, মানে ঘোড়ার পিঠে করে যেতে পারো। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আছে, শর্ট রাইড থেকে শুরু করে লং রাইড। মানে 640 হচ্ছে পুরো একদম লং রাইড। এই যে ঘোড়া, এই ঘোড়াতে করে তোমরা রাইড করতে পারবে। আমি লেখো। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? পুরো রাগ করে আছে। হ্যালো হ্যালো, কি খবর, কেমন আছো ভাই? ভালো তো? ও রাগ করে আছে। এই যে মিরিক লেক, এক পাশে হচ্ছে মিরিক শহর, আরেক পাশে হচ্ছে এই যে ঘন পাইনের জঙ্গল। বাহ, কি ভিউ! আমার ইচ্ছে করছে এই পাইনের জঙ্গলে হারিয়ে যেতে। আর এই যে মিরিকের আশেপাশে প্রচুর টি গার্ডেন আছে। এখান থেকে সামনে একটা টি গার্ডেন, সেটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। শুনেছি খুব সুন্দর নাকি টি গার্ডেনটা। আর এখানটা হচ্ছে নেপালি ট্র্যাডিশনাল ড্রেস। ফাইনালি বন্ধুরা আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়ে গেলাম। এই দেখো, कितना करके जो ड्रेस के पहनने के 50 रुपीस। अच्छा,
পুরো তোমরা 50 টাকা দিয়ে একদম পুরো নেপালের যে ট্র্যাডিশনাল ড্রেস সেই ড্রেসে তোমরা একদম সজ্জিত হয়ে যাবে। বাপরে, পায়ে হেঁটে আসার পর ফাইনালি এই হচ্ছে আই লাভ মিরিক। তো বন্ধুরা, তোমরা যদি চাও শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে কিংবা স্টেট বাসে বা তোমরা যে গাড়ি রিজার্ভ করে আসতে পারো। স্টেট বাস সেটা হচ্ছে যে মাত্র 2টো করে ছাড়ে, সেটা হচ্ছে একটা সকাল 7:30টায় আর একটা হচ্ছে দুপুর 1টায়। তো তোমরা সেটা এনবিএসটিসির বাস স্ট্যান্ড থেকেই পেয়ে যাবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।